স্বামী স্ত্রী দুজনেই আক্রান্ত জটিল রোগে। ভাগ্যের নির্মম পরিহাস। ৫ বছর ধরে প্যারালাইজড হয়ে বিছানায় পড়ে থাকা অসুস্থ স্বামীকে এতদিন আগলে রেখেছিলেন স্ত্রী হাসিনা আক্তার। অথচ এখন সেই ষাটোর্ধ্ব স্ত্রী নিজেই আক্রান্ত মরণ ব্যাধি ক্যান্সারে। অর্থাভাবে স্বামী স্ত্রী কেউই করাতে পারছেন না চিকিৎসা। আমি তো বাঁচবার চাইতেছি। মাইসে কয় ক্যান্সার হলে মরা যায় মানুষ, এটাও ঠিক আছে, কিন্তু আমি তো বাঁচবার চাইতেছি। আমার কয়টা দিনে চিকিৎসা করলে আমি যদি ভালো হই। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে নিজেদের খাবার জোটাবেন নাকি ওষুধ কিনবেন, এই দুশ্চিন্তায় দিশেহারা এই বৃদ্ধ দম্পতি। খাওয়াবে রোজে একটা জিনিস যে কিনেই না খাবো, টেহারা থাকবো না, চিকিৎসাই করবো না, আমি ভালো মন্দই খাবো না, আমি এটুকুই করবো। টাঙ্গাইল সদর উপজেলার বিল বাথুয়াজানি এলাকার বাসিন্দা আইনুল হক হাসিনা আক্তার দম্পতি। জরাজীর্ণ ঘরে তাদের বসবাস। এই দম্পতির নেই কোনো ছেলে সন্তান। 2 মেয়ের মধ্যে একজন অন্যের বাড়িতে কাজ করে কোনো মতে নিজের সংসার চালান, আর অন্যজন অভাবের সংসারে থেকেও সাধ্যমতো বাবা মেয়ের মুখে খাবার তুলে দেওয়ার চেষ্টা করছেন। এ অবস্থায় ক্যান্সার আক্রান্ত হাসিনা আক্তার কান্নাজড়িত কণ্ঠে জানান, 1 ফোঁটা সুজি জাল দিয়ে খেয়ে কোনো মতে বেঁচে আছেন তিনি। একদিকে নিজের গলার তীব্র যন্ত্রণা, অন্যদিকে প্যারালাইজড স্বামীর সেবা করতে না পারার আক্ষেপ। সব মিলিয়ে অনেক কষ্টে দিন কাটছে তাদের। আমার আব্বার 5 বছর ধরে প্যারালাইসিস যে স্ট্রোক হয়ে প্যারালাইসিস হয়ে গেছে, চলা করা হয়। আর তারপরে যেমন মায়ের 4-5 মাস ধরে অসুস্থ, ক্যান্সার সমস্যা, এরা দুজনেই বেশি চলাফেরা করা হয় না। আমার স্বামী যে 5 বছর ধরে স্ট্রোক করছে, এতদিন আমি ইনজেকশন করছি, পায়খানা পেশাব ঘরেই করে, ঘরে কোনটাই নেই, ঘরে আনি এবার সব করে ধর দায় টমেটোর গোসল আছে করাই। আমি এখন তাও পারি না। 5 মাস ধরে আমার যে ক্যান্সারে আক্রান্ত হয়েছি, মেলা আনি ঘুরলাম, ঢাকা মেডিকেলে গেলাম, মেলা আনে গেছি। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রায় 5 লাখ টাকা হলে অস্ত্রোপচারের মাধ্যমে হাসিনাকে সুস্থ করা সম্ভব। কিন্তু যেখানে নুন আনতে পান্তা ফোড়ায়, সেখানে এত বড় অঙ্কের টাকা জোগাড় করা পরিবারটির পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। তাই স্বামী স্ত্রীর একটু সুস্থভাবে বেঁচে থাকার আশায় সরকার সহ সমাজের বিত্তবানদের কাছে আর্থিক সহযোগিতার আবেদন জানিয়েছেন পরিবারটি। তাই স্বামী স্ত্রী একটু সুস্থভাবে বেঁচে থাকার আশায় সরকার সহ সমাজের বিত্তবানদের কাছে আর্থিক সহযোগিতার আবেদন জানিয়েছেন পরিবারটি। সাহায্য সবক দিলি তো আমি চিকিৎসা করতাম। আমার তো মনে করে আমি চিকিৎসা করে কয়টা দিন একটু ভালো হয়ে থাকি। বৃদ্ধ এই দম্পতির কষ্ট দেখে ব্যথিত স্বজন ও প্রতিবেশীরা। আইনুল হক ও তার স্ত্রী সঠিক চিকিৎসা নিশ্চিত করে তারা যেন সুস্থভাবে বেঁচে থাকতে পারেন এবং 3 বেলা ভালোভাবে খেতে পারেন, সেজন্য সমাজের সামর্থ্যবান ও বিত্তবানদের পরিবারটির পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তারা। সরকারের কাছে, দেশবাসীর কাছে সাহায্য চাই। এখন সরকারে কিছু সাহায্য করলে হারে এরা একটু কাজ করতে পারে। দেশবাসীর কাছে কিছু টাকা পয়সা চাই চিকিৎসার জন্য, সবাই একটু হেল্প করলে চিকিৎসা করতে পারি। একটু মানবিক দিক বিবেচনা করে এদিকে একটু আগে আসে, একটু সাহায্য সহযোগিতা করে, হয়তো এই পরিবারটা একটু আর্থিকভাবে হবে, উপকৃত হবে, একটু চিকিৎসা করতে পারবে, হয়তো কিছুদিন বেঁচে থাকার জন্য চেষ্টা করতে পারবে।